नमस्कार बंधुरा ऋषिका फैमिली ब्लगे और एक नतून भिडियो निये चले आसलाम। तो काकारा कालकेई चले जाওয়ার কথা ছিল, काका पिसा ओদের तो जेते दिइনি कारण चिनिও ओদের মানে काका पिसा ओদের সবার সঙ্গে মিশে গেছে, যেতে দেবে না। তো বললাম কাকু আরেকটা দিন থেকে যাও। তো জোর করার পরে বাবা বললো, মা বললো, তো বললো ঠিক আছে আজকে চলে যাবে, আজকে আর থাকবে না। তো কাকুরা এই যে উঠলো, সকালে উঠে চাটা খেয়ে একটু দোকানে, তারপর ঠাম্মা বাড়ি আছে কোথাও ওইদিকে গেছে। তো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। সবাই তো মানে সব সময় আসা হয় না, তাদের সময় না, যার যার কাজ আছে। আমাদেরও সবসময় যাওয়া হয় না, অনেকটাই দূর। আগে ছোটোবেলায় কি ভাবতাম যে স্কুল ছুটি বা যখনই ছুটি পেতাম বা পরীক্ষা হয়ে যেত ভাবতাম বর্ধমান কোথায় যাবো, মানে জেঠুবাড়ি কখন যাবো, অন্য কোথাও না, আমাদের দূরের ঘুরতে যাওয়া জায়গা হচ্ছে জেঠুবাড়ি। সেটাই ভাবতাম যে ছোটোবেলা থেকে ওইখানে যেতে খুবই ভালো লাগে আমাদের। বাবারও তো খুব ভালো লাগছে, ভাই এসছে, জামাইবু এসছে, ভাগ্নে এসছে, বাবারও তো খুব ভালো লাগছে। এখন চলে যাবে, সবারই একটু মন খারাপ। বলছিলাম আর একটা দিন থাকতে, তো থাকবে না, কি করা যাবে। এখন সবারই কাজ আছে, কেউ আর 2-3 দিন এইভাবে থাকতে পারছে না। কাকুর একটা কাজ আছে। চলো কাকুর আসার দিনও তো ভিডিওটা দেখালাম, কাকুরা আসলো না বলেই, মানে না বলে বাবার কাছে বলেছিল, আমরা জানতাম না। জেঠিমার কাছে ফোন করার পর জানতে পারলাম যে কাকুরা আসছে, তো আজকে চলে যাবে, সেটাও দেখাবো। কাকুরা একটু গেছে এইদিকে, বাবা মাছ আনতে গেছে, আসুক মা রান্না বান্না করবে, সেটাও দেখাবো। আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি, চলো। কোন দিকে যাচ্ছ? একটু বড়া দিয়ে ঘুরে আসবি। বড়া তো সাধারণত দেখতে পাই না। মাছ আনিছে তোমার শালা, তাহলে কি খাবে এই দিয়ে? আরে মাছ তো দারুণ মাছ, দারুণ মাছ। এরকম মোড়লা মাছ তো দেখাই যায় না। হ্যাঁ, আর বললো যে তুমি তো বড় মাছ খাবে না, মাংস খাবে না। মাংস খাবো না। তো যাই হোক, মাছটা খুব পছন্দ হয়েছে আমার। এই মাছটা দিয়ে আজকে শুধু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা মিহি করে বাটবি না, হালকা হালকা বেটে, এত কোনো মশলা ছাড়া একদম সামান্য তেল দিয়ে মাছটা রান্না করবে, আমি মন ভরে খাবো। ঠিক আছে, আমি একটা কথা বলবো। বল। সর্ষেটা কি ছেঁকে দেবে না সারা শুদ্ধ দেবে? না, সর্ষেটা ছেঁকে দিবি, ঠিক আছে, মানে খোসাটা যেন থাকে না। ঠিক আছে, তাহলে আমি আসে একটু উপকার হয়েছে তো, হয়েছে কি না? খোসাটা ছেঁকে অনেক উপকার আছে, একটু কেন, অনেকটা উপকার আছে। প্রতিটা মাছের পেটে ডিম হয়ে গিয়েছে। হ্যাঁ, তো সত্যি এই যে সাইজটা আপনাদের ক্যামেরা হয়তো ছোট ছোট লাগে, এই যে মাছগুলো সাইজ দারুণ সাইজ। এই যে মাছ আমারে চিনে গেল, আমি ছোটবেলাতে মাছের পোকা, মানে মাছ মাছ এটা হচ্ছে তোমরা কও মোরালা মাছ, ঠিক আছে, আমি কব সিলভার কাপ মাছ। তো এই সিলভার কাপ মাছ আর এই মোরালা মাছ কোনো জায়গায় আলাদা নাই। তো ছোটবেলা ঘুরি পাইতিয়া এই জায়গাটা একটা বিল আছে, দুপুরের বিল, বৃষ্টি হয়েছে আর পাতিছি, আমি সেই বৃত্তি টাইনি উঠতে পারি না, এত মোরালা মাছ বাঁধিছে। মাছের ভিতরে সেরা মাছ আসছে হলো মোরালা মাছ, এত সুন্দর মাছ। তো সকালবেলা আমরা কি কব, যাচ্ছি এক জায়গায় খুব একটা আনন্দ ফুর্তি করার জন্য, তাই এর ভিতরে যে কচ্ছে যে তোমার শালা মাছ নিয়ে আইছে, কি রান্না করবা? এই মাছ কিন্তু, এই মাছের স্বাদ কিন্তু মাছেই থাকবে, সিম্পল ভাবে রান্না করবে আর খুব তাড়াতাড়ি করবি, আমি কিন্তু সকাল সকাল বেরোবো খেয়ে না খেয়ে। আচ্ছা, তুমি কি বিল করলা? হ্যাঁ, আমি তো গৌরী বিলে ওই মাছ ধরছি। হ্যাঁ, সব বিলে পাওয়া যায়। এই বিলের মাছ এগুলো, বুঝলা? কি কাকারা আসেনি? না না, এখনো আসেনি, তার জন্য তো মা রান্না করছে ওদিকে। আমি তাড়াতাড়ি করে পুজো দেবো, বেলপাতা আর তুলসী পাতা তুলতে এসেছি, ফুল তো লাগিয়েছে যে। আর আমাদের এখানে কারেন্ট ছিল না সকাল থেকে, চিনিও ঘুমায়নি, খুব জ্বালাচ্ছিল। এখনই কারেন্ট আসলো, চিনি ঘুমিয়েছে। আমি একটু ওই দিকে গেছিলাম, ওই সায়নদা বললো চলো রোহিত যাবো, ওই দিকে ঘুরতে গেছিলাম একটু। তাহলে যাও ঘরে গিয়ে বসো, কারেন্ট এসছে এখন, চিনির কাছে গিয়ে বসো। যাচ্ছে, আমার শরীরটা ভালো লাগছে না। স্নান দান করে নাও, কাকুরা এখনই চলে আসবে, ভাইও চলে আসবে। আমি যা পুজোটা তাদের করিনি, মারও রান্না হয়ে গেল ওদিকে। এই দেখেছ, এই দেখো তোপাতে ফুল হয়েছে। আমার আগে যে কি ভালো লাগতো ছোটোবেলাতে, আমার এই ফুলটা খুব পছন্দ, নতুন ফুল। এই ফুলটার গন্ধে পুরো বাড়ি মনে ময়মে করছে, বলো, খুব সুন্দর গন্ধ। আমার চিনি সকালে ওকে দেখেছি, ও তুলবে, তুলতে দিন, আমার ভালো লাগছে। দেখো একদম গোলাপি বেগুনি, এর আগে ভিডিও নিয়ে নিয়েছি, শুট এর ভিডিও নিয়ে নিয়েছি। সুন্দর, এর দুটো তুলি দেখি, ঠাকুরকে দিয়ে দেবো, খুব সুন্দর লাগে, গোলাপ ফুলের মতো লাগছে। এগুলো কিন্তু শীতকালে যখন হয় আরো বেশি ভালো লাগে, বলো। আগে ছোটবেলায় ভোরবেলা উঠে 4-5টার সময় উঠে সবাই মিলে শিউলি ফুল তুলতে যেতাম, কার কত ঝুড়ি পড়বে, আর গাছ ঝাঁকি দিয়ে দিত,
এক ঝুড়ি পড়তো আর কি মজা লাগতো, কে কত তুলতে পারে। সকাল মা রান্না করছে না? না, রান্না হয়ে গেছে প্রায়। কত সুন্দর লাগছে। হ্যাঁ, যাই পুজোটা দিয়ে আসি। হ্যাঁ, কত দূর রান্না? এই যে হয়ে গেছে রান্না। কি কি রান্না করলে আজকে? রান্না করলাম এই যে কমলি শাক দিয়ে, আর হচ্ছে বাটা পোনা মাছ দিয়ে তরকারি, আর ওই যে রুই মাছের মাথা, আর হচ্ছে কচু শাক রান্না হলো। আর পিসো মশাই যে রান্না বলে গেছিল মোরলা মাছের সর্ষে বাটা রান্না হয়ে গেছে মোটামুটি। ওরা তো এখনো আসেনি, আবার রান্না হয়ে গেছে। চলে আসবে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, সব রেডি করে নেবো। ওরা থাকবে না তো, আজকে চলে যাবে। কাজের মধ্যে এসছে, হালকা হালকা খাবে, তার জন্য হালকা হালকা রান্না করছে। কাজে ব্যস্ত থাকে ওনারা। হ্যাঁ, সবই তো কাজে থাকে। এটা দুধের জিনিস না, এটা দইয়ের জিনিস। দই না? হ্যাঁ, এটা লস্যি। হ্যাঁ, গরমে তোমরা আসলে যেমন ভাই সত্যি প্রচন্ড গরম পড়েছে। তোদের এখানে হাওয়া বাতাস ঢোকে না? অস্বাভাবিক গরম। এই চারিদিকে যেভাবে গাছপালা, এর ভিতরে যে হাওয়া পর্যন্ত ভেদ করে আসতে পারে না। তার মানে কত ঘন গাছ, কত ঘন গাছ আর কত গরম। এর বদনাম করতেছে এই যে গাছ, কিন্তু আমি জানি এটা আমার বলা ঠিক তো নয়। কার কয় কেজি লাগবে গরম সেটা যদি কেউ বলে। ঠান্ডা টাইমে বললি তো হাওয়া যদি ভালো লাগে না বস্তা করে রাখে দি। গরম কার কয় কেজি লাগবে? দারুণ বানাইছে, দারুন দারুণ। হ্যাঁ, তো সেই তো সেই মটকা দইয়ের মতন না? মটকা আহা, লস্যি মানে জান ঠান্ডা তো প্রাণ ঠান্ডা। দারুণ হয়েছে। বাবা এখানে আসলে যেতে ইচ্ছে করে না, আর বাড়ি চলে গেলে সামনের পর সব কিছু থাকে, দেখি আবার আসতে ইচ্ছা করে না। আবার ভিতরে মনটা কষ্ট লাগে, এমন কষ্ট লাগে, সে কষ্ট না বলে বোঝানো যায় না। এরকম একটা বিচ্ছিন্ন একটা ব্যাপার। আত্মীয় স্বজন, কাকা কাকি, দাদা দিদিরা, ভাই বউরা, ভাইজিরা সব আমার এইখানে। একটা কথা বলবো, যে আজকে আমার 30 বছরের অভিজ্ঞতায় আমার যতটুকু নিয়ে অর্জন করেছি এই বাড়ির মানে সদস্য হয়ে এই ভক্ত বাড়ির, তো আমি এইটুকুনি বলবো, যার মন ভালো তার সব ভালো। হাজার পরিস্থিতির ভিতর দিয়েও মনটাকে এত সুন্দর জায়গায় রেখেছে, যেমন রেখেছিল আমার জ্যাঠা শ্বশুরমশাই আর তারই মেজ ছেলে দুলাল ভক্ত। কোনোটাই কমি না, বরঞ্চ অনেকটা আপডেট হয়েছে। সবাইকে নিয়ে বাঁচার, সবার সঙ্গ দিয়ে থাকার, সবাইকে আপন করে রাখার। না দেখুন, আজকে সোশ্যাল মিডিয়ায় 4টে বছর ধরে আছে, তার আগের রেকর্ডও আমার এই একই রকম। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় আছি বলে আপনাদের দেখাচ্ছি তা না, তার আগে থেকে যতদিন ধরে আমি বুঝতে শিখেছি, যতদিন ধরে আমি সংসারের হাল ধরেছি, বাবার সঙ্গে থেকে বহু কষ্ট করেছি, সেইখান থেকেই আমার বাড়িতে কালী পুজোটা আজকে নয়, আমার প্রত্যেক বছরেই কালী পুজোয় আমার বাড়িতে 30-40 জন আমার আত্মীয় স্বজন হতো। বাবা আনতো, দেখতাম। বাবা চলে যাওয়ার পরে সে রীতি রেওয়াজটা আমি আজও ধরে রেখেছি, আজও চালিয়ে যাওয়ার চেষ্টা করি। লাভ লসের অঙ্ক হিসাব আমি করি না, একদমই করি না। কাকে নিয়ে হিসাব করব? হিসাব করে অঙ্ক কষে কার জন্য রাখবো? ত্যাগ আর ভোগ, এই দুটো দুরকম জিনিস। ভোগের থেকে আমি দেখেছি ত্যাগ করা অনেক ভালো। সবাইকে নিয়ে যদি ভোগ করো সেটা ভালো, আর যদি সবার কিছুর বিনিময়ে কিছু যদি ত্যাগ করো, ভালোর দিকটা তাকিয়ে যদি অনেকটা ত্যাগ করতে হয়, আমি রাজি আছি। কি হলো? তাড়াতাড়ি খেতে দাও, আমাদের বেলা হয়ে যাচ্ছে। হয়ে গেছে তো, তোরা তো ঘুরে আসিস নি, আমি তো রান্না করে বসে রয়েছি। যাইবো, বেলাও তো অনেক হয়ে গেল। হ্যাঁ, গরমও পড়েছে, বেলাও অনেক হয়েছে। রান্না হয়ে গেলে কিন্তু খাই বাড়ি যাবো। তাহলে ভাত বাড়ছে তো, চলে এসো। যাইবো, দুলাল ভাত বাড়াই গেছে। রেডি সব? কাকি চলো, কাকি চলো, অল্প করে খাবো। আসো, শনিবারের দিনই খাবার না, শনিবারে কাকি মাছ মাংস খাই না। কাকি আমরা খাইয়েই তো বেরোয় যাবো। যা আমরা আলোচনা করলাম, যা আমরা বললাম, তুমি সেইভাবে করে চলো ওইখানে যাই।
আরে মামু কি করছো রে ভাই? এটা পানি কুসু দারুণ মিষ্টি মিষ্টি লাগছে তো। আমাদের ওখান তো কচু আমরা খাই, এতটা মিষ্টি মিষ্টি লাগছে না, লাগে না? চিনি দিয়েছো নাকি ভেতরে? দাও না, চিনি দাও না। এটা নদীর কচু, নদীর কচুটা মিষ্টি বেশি। এটা নদী তো দেই না, তো নদী কেমন হলো আমি তো তাই বুঝি না। এটা এই যে গাঙ্গা আছে না, হ্যাঁ ওই গাঙ্গের কুসু। আগে জল আছে। যাই হোক, তুমি কি জানো নদিয়া নামের অর্থ কি, মানে নদিয়া নাম কেন হয়েছে? নবদ্বীপ মায়াপুরের নদিয়া এই হয়েছে না? ওটা তো নবদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে একটা দ্বীপ গৌরাঙ্গ মহাপ্রভু এখানে অবস্থিত হয়ে তার লীলা খেলা করেছে, কিন্তু নদী এটা কেন হয়েছে আমি বলবো আপনাদের যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিও দেখছেন, আপনারা তো জানেন আমার যে জিনিস জানা থাকে না আমি কিন্তু স্বীকার করে নিই। আমি নদিয়া ডিস্ট্রিক্টের কেন নদিয়া নাম হয়েছে এর মাহাত্ম্য নিশ্চয়ই আছে। তা আপনারা যারা এখান থেকে ভিডিও দেখছেন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, কমেন্টের মাধ্যমে একটু জানাবেন তো, আমার জানার বড় ইচ্ছা। এই একটা আমি প্রশ্ন রাখলাম, আমার একটু জানার ইচ্ছা। আর আমি বাড়ি গিয়ে আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট নাম এর তথ্য খুঁজবো। দিলে তো কোনো সারটা নেই, হেবি সুন্দর লাগে। না, আমাদের বাড়িতেও কিছু কচু গাছ আছে, খুব ভালো, ওটা আমাদের লাগানো কচু। আর এখন তো তারা চাষ করে অনেকে, কিন্তু এই বিলে তো চাষ করে না। যেটা চাষ করে সেটা হচ্ছে কি লতির কচু। লতি কচু। আর যেটা আমাদের পাশ দিয়ে, বাড়ির পাশ দিয়ে বা এই যে এগুলো পানি কচু, কিন্তু এইগুলো খেতে ভালো, এটা অরিজিনাল পানি কচু। এটা দেখেছো একবারে মানে রান্না করলে একবারে মাখিয়ে যায়, একবারে মিলে যায়। আর যেটা লতি কচু ওই কচুটা একটু কসকস। আর আছে নাকি আরো কিছু দিয়ে সত্যি করে বিশাল টেস্ট ছিল খুদের পাতার সাথে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শাক পাতাই তো খেতে বলেছে ডাক্তারে। এই মাছ মাংস বেশি না খেয়ে শাক পাতা খাও। এই যে আমি একটু মাছের ঝোল দেখাবো আর ভাত খাবো না খেয়ে করা যাবে। অতটা দিস না, অত ভাত নেবা তো যাই বলে ঠিক আছে। ভাত চল, এইটা দাও বাস। তোমরা ঘুরতে গিয়ে কি খাইছিলে বলো? বলবো একবার নিতে কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, কষ্ট হবে না। গাড়িতে যাবো না, কষ্ট হয়ে যাবে। তার জন্য বলছিলাম বিকাল বিকালে বেরাও। বিকালে বিকালে বেরোলে তারা হয়ে লাগে। এই রোদের মধ্যে পুরো মাছ দিয়ে না, তাহলে শাক দিতে একটু একটা শাক দাও, তবে একটু শাক খাই। সেই শাক খাতো হ্যাঁ, এই শাক খাওয়া আমাদের ভালো। হালকা খাবার খা। হ্যাঁ, ব্যাস। একটু দাদা খায় শাক সবজি। মাছের ঝোল তো দারুণ হয়েছে, যেরকম মানে সকালে তোকে বলে গিয়েছি, তুই ঠিক সেইভাবে রান্না করেছিস, সেরকম হয়েছে মনে হয়। দারুণ হয়েছে। আমি যেরকম খেতে চেয়েছিলাম তাই করেছিস। রাত থেকে রান্না থেকে যা। পিয়া রান্না খাসি রান্না করতে পারে। কোনো কাজই নাই। পিয়া খাসিটা ভালো রান্না করতে পারে। শাক বানে আমি বললো কি না শুনে নাও, নাও খাতে পারে ওরা। যদি না খাই এই গরমে ওরা যারা ভুল করলাম, ও বলে কি না খাসি ভাত। কেউ খেতাম না, এক পিছু না, আমি বলছি দুলালে জিজ্ঞাসা করো, ধরো আমাদের বাড়ির রোহিত পিয়া খায়, তো দাদা খায় না, আমি খাই না, কোনো ধর পেশারে খায় না। হ্যাঁ, আজ ভাইরা চলে গেল, মামা চলে গেল, একটা ভাগ্নে জামাইবাবু চলে গেল, মনটা বিশাল খারাপ লাগছে। দুদিন ছিল মন মেজাজ খুবই ভালো ছিল, আমার শরীরের মানে অস্বস্তি যে ভাবটা ছিল সেইটা সেরে গেছিল মনে হয় দুদিন। এখন থেকে আবার একটু খারাপ লাগছে, চলে যাওয়ার পরে মন মেজাজ একটু খারাপ লাগবে। বাড়িটাও ফাঁকা হয়ে গেল, আমাদের সবার মনটা খারাপ লাগলো, মনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া করে বেরিয়ে গেল। চিনি এখনো বুঝতে পারছে না, একটু পরে বলবে সে তারা কই দাদা কই ওইটা কই আমার ছোট ঠাম্মা, আমার মানে খোকন পিসা তার শাশুড়ি, তা ঠাকুমারও মন খারাপ, তার জামাই চলে গেল, সবারই মন খারাপ। ধরো দুদিন ছিল বাড়িতে, সবাই এসেছিল, এই ঘুরতে যাচ্ছিলাম, ভাই ছিল, ভাইয়ের সাথে একটু আগে মারামারি করলাম। আমাদের ভাই বোনের তো এরকম লেগেই আছে। আর আবার আসবে কদিন পরে, আমরাও যাব, ভাইকে যেতে বললাম যে আমরা দীঘা যাবো, তোরাও তখন যাবি, সবাই মিলে একটা মজাই আলাদা, বলো? তো ভিডিওটা আর বড় করবো না, আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।